বিএনপির ঘাঁটিতে পরিণত হয় এবং আমরা এখানে 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখ এরকম ভোট আমরা পাওয়ার এখন আশা করি যে আমরা এখানে এই ভোট পাবো। আমাদের একটা শক্ত ঘাঁটি হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। আমি এখানে নির্বাচন করেছি 3 বার, আর 2007 সালের পরের থেকে আমার বিরুদ্ধে যখন ষড়যন্ত্রমূলকভাবে মামলা হয় এবং আমি জেলে যাই, তখন আমি নির্বাচন করতে পারি নাই, যে কারণে আমাকে 2007 সালে তখন সেনা সমর্থিত সরকার আমাকে নির্বাচন করতে দেয় নাই। এরপরে আমি জেলে যাই, যে কারণে আমি নির্বাচন করতে পারি নাই। তখন আমার দল যেহেতু তেমন কোনো প্রার্থী ছিল না, আমাদের জাতীয় পার্টি থেকে আসা একজন সাবেক মন্ত্রী ওনাকে নমিনেশন দেয়। উনি বিএনপি থেকে প্রায় 3বার আমাদের বিএনপি থেকে আর জাতীয় পার্টি থেকে 3বার, এই 5বার ইলেকশন করে উনি একবারও জিততে পারেন। এখন যেহেতু ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, আমি ফেরত আসছি। আমার দল জানে যে এইখানে জনগণের আমাকে কতটা ভালোবাসে, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এই ভোট মানে বিএনপির ভোট বৃদ্ধি। তা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার যেহেতু এখন কোনো মামলা নাই, আমি যদি নমিনেশন চাই দল আমাকেই দেবে, আমাকে বাদে। যারা দলের ভিতরে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা তাদের থেকে সাবধান থাকবেন। দলকে সুসংগঠিত রাখতে হবে। আমাদের সামনে দেশের জন্য, আমাদের জাতির জন্য, উন্নয়নের জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন বিএনপির সময় আমরা এই এলাকার উন্নয়ন করি এবং বিএনপির সময় যারা বিশেষ করে আমাদের মাইনরিটি কমিটির হিন্দু ভাইরা যারা আছেন, ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা কিন্তু এই সব চাঁদাবাজি, সন্ত্রাস, সমক এগুলোর বিপক্ষে ছিলাম, যে কারণে ওই সময় আমরা ক্ষমতায় আসার পরপরই অপারেশন ক্লিন হার্ট করে আমরা আমাদের নেতা কর্মীদেরকেও আমরা ছাড় দেই নাই। আমাদের সময় র্যাব করা হয় এইসব সন্ত্রাস বন্ধ করার জন্য। তো বিএনপি একটা পরীক্ষিত দল। আর নয়ন যেরকম বললো জামাতে ইসলামের কথা, জামাতে ইসলাম যে আসলে যেহেতু তারা একটা ইসলামিক দল, আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না, আমেরিকা তাদেরকে পছন্দ করে না, সেই জন্য তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের জেতা তাদের জন্য খুব কঠিন। তারা এই দেশ চালাতে পারবে না, কোনো বিদেশি কোনো বড় শক্তি তাদেরকে সমর্থন করবে না। এদের বিএনপি ছাড়া আপনাদের কেউ কোনো আমাদের আর বিকল্প নাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করবেন না। ধানের শীষে আপনারা এক থাকবেন। ইনশাআল্লাহ আমি নির্বাচন করব আপনাদের দোয়ায়। আপনাদের যদি সমস্যা সুন্দর করে আমাদের সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেব এই যারা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মর চাকরির ব্যবস্থা অথবা ব্যবসার ব্যবস্থা, বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, ফ্রি চিকিৎসা। আপনারা জানেন আমাদের 31 দফার ভিতরে আছে যে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা, স্বাস্থ্য চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা, এইগুলো আমরা সব করবো। এখন যেহেতু সময় নেই, আদান দিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ভাই এটা সুজন ভাই, আমার একটা আছে সুজন ভাই। আজকের এই সভাপতি মোহাম্মদ সরদার বিশ্বাস বক্তব্য রাখছেন। আমারও তো ডেট দেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
স্মরণ করি স্বাধীনতার ঘোষক মৌল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দুয়ের মাতৃহাত কামনা করে আমি সুযোগ্য দুটো কথা বলে আমার অনুষ্ঠান শেষ করবো। আমার দুজন প্রাণপ্রিয় নেতা যারা আমাদের আশার আলো, যারা আমাদের আশার প্রদীপ ছিল, আমাদের অক্ষান্ত ছিল, সেই দুজন মানুষ আমাদের মাঝে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমরা সেগুলো যাতে মাইক্রোফোনটা একটু দেন তো। আমাদের সংগঠন যাতে মজবুত হয় এবং ব্যাপক হয়, এই মাইক্রোফোনটা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। যারা এখানে আপনারা আছেন সবার শারীরিক সুস্থতা কামনা করে পরম্পরায় আল্লাহর কাছে জিয়া পরিবারের যারা আছেন সবার সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সমাপ্তি ঘোষণা করছি।